সঙ্গে রয়েছি সারাদিন ঘুরে ঘুরে আমরা জনগণের খোঁজ খবর রাখি। কোথাও যদি জনগণ কোন রকম কোনো সমস্যায় পড়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাই। আমরা জনগণের নির্ভরশীল একটি দল, জনগণ আমাদের উপরে আস্থা রাখে। কারণ অতীতে তারা যে সকল দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছে প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে মানুষকে জিম্মি করেছে, বাজারকে নিয়ন্ত্রণ করেছে। আজকে এই যে একটু আগে কথা বলতেছিলাম যে এই রমজান মাসেও তো পেঁয়াজের কেজি 40 টাকাই ছিল, কাঁচামরিচের কেজি তো 40 টাকাই ছিল। কই গত রমজানে তো 200-300 টাকা হয়ে গিয়েছিল। সিন্ডিকেট করে জনগণকে জিম্মি করে জনগণের পকেটের টাকা তারা কেটে মেরে নিয়ে তাদের পকেটে ঢুকিয়েছে এবং সেই টাকা দুর্নীতি করে মানি লন্ডারিং করে বিদেশে পাঠিয়ে আজকে তারা বিদেশে পালিয়ে গেছে এবং সেখানে আরাম আয়েসে তারা দিন কাটাচ্ছে। জনগণের ভাগ্য নিয়ে যারা সিনেমিনি খেলেছে তাদেরকে বিদেশ থেকে ধরে আনতে হবে। কি বলে? তাদেরকে ধরে এনে জনগণের কাঠগড়ায় তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এটাই আমাদের ওয়াদা। যদি এটা করা যায় তাহলে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জন্ম হবে না। আপনারা কি চান যে আরো দুর্নীতিবাদ জন্ম হোক? আপনারা কি চান যে বাংলাদেশে আবার সেই রকম এমপি হোক যার ধমকে বাংলাদেশের মানুষ ভয় পাবে? এমপিরা হবে জনগণের বন্ধু, জনগণের সেবক, জনগণের চাকর। এমপিরা কি হবে? জনগণের চাকর। আমরা ভোট দিয়ে দিব, সে আমাদের সেবা করবে, সে আমাদের চাকর। কি ঠিক কিনা? আমরা তাকে রাজা বানায় দিব, সেই রাজনীতি আর বাংলাদেশে ফিরে আসুক এটা আমরা চাই না। আমরা ভোট দিয়ে আমরা কাউকে রাজা মহারাজা বানাতে চাই না। যে আপনারা কি চান রাজা মহারাজা বানাতে? আমরা কোনো রাজা মহারাজা দেখতে চাই না, আমরা জনগণের সেবক দেখতে চাই। আমরা জনগণের সেবক হতে চাই। আমরা কোনো রাজা মহারাজা দেখতেও চাই না, বানাতেও চাই না, হতেও চাই না। বাংলাদেশে এই শাসন ব্যবস্থা আর যেন ফিরে না আসে, সেই জন্য দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিল, অন্যায়ের সঙ্গে যারা জড়িত ছিল, ভোট চুরির সঙ্গে যারা জড়িত ছিল, মানুষকে যারা জিম্মি করে মানুষের ভোটের অধিকার যারা হরণ করেছিল, তাদেরকে জনতার আদালতে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। জিয়াউর রহমানের শাসনে ছিল সুশাসন। আজকে যে আওয়ামী লীগ আপনারা দেখেন বিলীন হয়ে গেছে, যে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে না? আজকে তারা দেখেন 15ই আগস্ট, গত 15ই আগস্ট তারা পালন করে নাই কেউ। আমরা তো এত অন্যায় অত্যাচার করেছেন, এত জুলুম করেছেন, এত নিপীড়ন করেছেন, তারপরেও আমার মনে পড়ে যে গত 20 বছরে এমন কোনো 30শে মে নাই যে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়ে না গিয়ে, মামলার হুলিয়া নিয়ে গ্রেপ্তারের আতঙ্ক নিয়েও এই জায়গায় দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জনগণকে সঙ্গে নিয়ে তার জন্য দোয়া মোনাজাত করে তারপরে এখান থেকে বিদায় নিয়েছি। আজকে যারা আওয়ামী লীগ বলতে বলতে যারা গলা দিয়ে রক্ত বের করে ফেলতেন, কই তাদেরকে তো আগামী 15ই আগস্ট মাঠে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় আপনাদের নেতা? আপনাদের নেতাও তো চোরের মতোই পালিয়ে গিয়েছিল, তো চোরের মতোই পালিয়ে গিয়েছিল। আপনাদের আন্ডা বাচ্চা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলেই সবাই ভয়ে চোরের মতো পালিয়ে গিয়েছে। আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করেও আমরা কিন্তু এলাকা ছাড়া হই নাই। এলাকা থেকে চলে গিয়েছি গ্রেপ্তার এড়াতে, আবার এলাকায় ফিরে এসে জনগণের সেবার জন্য এবং দাবি আদায়ের জন্য, মানুষের দাবি আদায়ের জন্য কাজ করেছি আমরা। এটার নামই রাজনীতি। রাজনীতিকে শুধু আরাম আয়েশ করতে, সময় ভালো দেখলে মাথা জাগাবো আর সময় খারাপ দেখলে পালিয়ে যাব, আর পালিয়ে যাওয়ার জন্য আগেই জনগণের পকেটের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে রাখবো, যে সময় খারাপ দেখলে আমি পালিয়ে যাব। এটার নাম কি রাজনীতি? যারা যারা বিদেশে বাড়ি করেছে তাদের লিস্ট করেন, তাদের লিস্ট করেন। তাদের ওই সম্পদ আপনাদের সম্পদ, তাদের ওই সম্পদ সব বাজেয়াপ্ত করতে হবে। জনগণের সম্পদ, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, আপনাদেরকে 40 টাকার পেঁয়াজ 300 টাকায় খাওয়িয়েছে কাজে এই টাকা, এই টাকা আপনাদের জনগণের টাকা। জনগণের টাকা আদায় করতে হবে, করতে হবে না? জনগণের টাকা আদায় করতে। আর দেখেন জিয়াউর রহমান একটি দল গঠন করে গেছে, 3 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল,
তিনি সেনাবাহিনীর প্রধান ছিল, মুক্তিযুদ্ধের ঘোষক ছিল। তারপরেও তার ওয়াইফ আমাদের নেত্রী খালেদা জিয়া আপনার 3 বার প্রধানমন্ত্রী ছিল। আজকে তাদের থাকার জন্য ঢাকা শহরে একটা বাড়ি নাই। আর আমাদের এই যে যারা এর আগের সরকারে ছিল, একটা ওয়ার্ডের নেতা, ঢাকায় বাড়ি, এখানে বাড়ি, ওখানে 10 তলা, ওখানে ফ্ল্যাট, গাড়ি, কোথেকে আসছে এগুলো কোথেকে আসছে? এগুলো দুর্নীতি করে, লুটপাট করে জনগণের টাকা, 1000 মানুষের ভাগ্যের উন্নয়নের টাকা একজনের পকেটে ঢুকিয়েছে।